এরপরে নির্বাচন সম্পর্কে আমাদের দেখবেন প্রোপাগান্ডা চলতেছে। বিশেষ করে আমাদের বাইরে তো কোরআন হাদিস পড়তে পারে না। আমাদের প্রতিদ্বন্দ্বী যারা, তারা কোরআন হাদিস দিয়ে কি করে? কোরআন হাদিস তো জাতীয়তাবাদের কথা নাই, কোরআন হাদিস তো বিএনপির কথা নাই, কোরআন হাদিস তো আওয়ামী লীগের কথা উল্লেখ নাই। কোরআন হাদিসে আছে কি? আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা। তাহলে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার ভিতরে যদি আমরা কথা বলি, ওনারা বলতেছে যে বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতের টিকিট বেচতেছে। বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতের টিকিট বেচতেছে ঠিকই, এই জান্নাতের টিকিটের মালিক হলো আল্লাহ। আমাদের যারা, ধরেন আমি উদাহরণ যদি বলি, আমাদের যে গাড়ি চলে, রেল চলে, এই রেলের টিকিট আছে না, এই টিকিটের আসলে মূল মালিককে? এই দেশের সরকার। এই দেশে বাংলাদেশ সরকার, রেলওয়ে এই বাংলাদেশ সরকার। যে সরকারকে এসে ওই হাসিনা সরকার এসে কি রেল স্টেশনে টিকিট দেয়? টিকিট কারা দেয়? ওদের টিকিট মাস্টার টিকিট দেয়, তাই না? টিকিট মাস্টার টিকিট দেয়। কথাটা ওনারা ঠিকই বলছেন, কিন্তু ওরা বলছে প্রোপাগান্ডার সুরে, আর আমরা বলতেছি জান্নাতের সুরে। আল্লাহ তাআলা এখানে সুন্দর করে বলতেছেন, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমালুহুম বিআন্না লাহুমুল জান্নাতা। এখানে আল্লাহ তাআলা জান্নাতের কথা বলছেন যে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই মুমিনদের জান আর মাল আল্লাহ খরিদ করে নিছেন, কিনে নিছেন। মুমিনদের জান আর মাল আল্লাহ কি করছে? কিনে নিছেন। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। অর্থাৎ আল্লাহ বদলায় দিছে যে বান্দা তোমার জান আর মালটা আমার কাছে দাও, আর আমার জান্নাত তুমি না। জান্নাত এই পৃথিবীর চেয়ে 10 দুনিয়ার সমান হবে একটা জান্নাত। ওর কথা বুঝতে পারছেন? তাহলে কি এই দুনিয়ার মধ্যে কই জান্নাত দেওয়া যাবে? ছোট জান্নাত হবে 10 দুনিয়ার সমান, সবচেয়ে ছোট জান্নাত। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে একটা চুক্তি করছে যে বান্দা তোমাকে আমি জান্নাত দেবো, আমি ওয়াদা করলাম, কিন্তু তোমার জান আর মালটা আমার দিয়ে দাও। জানার মাল আমার রাস্তায় খরচ করো, আর তোমার জান্নাত আমি তোমাকে অক্ষত রাখবো, এখানে আসলে তুমি জান্নাতটা পেয়ে যাবে।